الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দিন দরদি মুসলমান ভাই সব, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের এই মুবারক মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বারাদারিন ইসলাম, উলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন। বিশেষ করে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার অত্যন্ত প্রিয় মানুষ, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আপনাদের সামনে দীর্ঘ সময় মূল্যবান নসিহত করেছেন। এখন রাতও হয়ে গেছে, দোয়ার জন্য আপনারা বসে আছেন। অল্প কথা হবে, দোয়া হবে ইনশাআল্লাহ। আমি দুইটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে মসজিদের সাথে সম্পর্কের লাভ কি। দুই নম্বর হচ্ছে মসজিদ নির্মাণের ফায়দা কি, মসজিদ নির্মাণ করলে কি হয় আর মসজিদের সাথে সম্পর্ক করলে কি হয়। এই দুইটা কথা, যেহেতু মসজিদকে কেন্দ্র করে এই মাহফিল, সেজন্য দুইটা কথা। ভাইরা আমার, মসজিদ আল্লাহর ঘর। এই ঘরটা আল্লাহর এত প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ নির্মাণের দায়িত্ব নবীগণকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাব্বুল আলামিন কোন নবীকে এই কথা বলেন নাই যে আপনি লোকদেরকে নিয়ে ঘর বানাইবেন, এমন বলেন নাই। ডাইরেক্ট নবীগণকে আল্লাহ মসজিদ নির্মাণের দায়িত্ব দিয়েছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ পুনর্নির্মাণ যখন করেন, ডাইরেক্ট আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করেছেন, তিনি ওনার ছেলেকে নিয়ে আল্লাহর ঘর পুনর্নির্মাণ করেছেন। ও ভাই আমার, এই যে কাজ করেছেন, শুধু কাজ না, আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ মসজিদ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার ছেলেকে ওয়াদা করাইছেন। ওয়াদা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين। আল্লাহ তাআলা ওয়াদা করাইছেন, তোমরা অঙ্গীকার করো, আন তাহিরা বাইতিয়া, আমার ঘরকে তোমরা পবিত্র রাখতে হবে, পরিষ্কার রাখবে, এই ওয়াদাটাও করো। বলেন সুবহানাল্লাহ। ঘর বানাইছেনও তারা, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখার দায়িত্বটাও আল্লাহ তাদেরকে দান করেছেন। এই ঘরের এত দাম যে বানানোর দায়িত্ব নবীগণকে দেওয়া হয়েছে, এই ঘরকে পবিত্র রাখার জিম্মাদারিও আল্লাহ তার বন্ধুদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য এই ঘরের সাথে যদি সাধারণ মানুষের সম্পর্ক হয়, তাহলে কি হবে? এক নম্বর কথা হলো যে মানুষ মসজিদের সাথে সম্পর্ক লাগাইবেন, তারা আল্লাহর কাছে ইমানদার হওয়ার স্বীকৃতি লাভ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তারা ইমানদার বলে গণ্য হবেন।
দুনিয়াতে তো সবাই ইমানের দাবি করে, অনেক যারা মুসলমান সবাই বলে আমরা ইমানদার, কিন্তু কয়জন যে আল্লাহ কবুল করছেন এই খবর তো কারো নাই। কিন্তু মসজিদের সাথে যাদের সম্পর্ক, আল্লাহ তাদেরকে ইমানদার হওয়ার সার্টিফিকেট কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر। যারা নির্মাণ অথবা আবাদের মাধ্যমে মসজিদের সাথে কানেকশন লাগায়, আল্লাহ তাদেরকে ইমানদার হওয়ার ঘোষণা কোরআনে জানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি নবীজি বলছেন, যারা মসজিদে আসা যাওয়া করে, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। যাদেরকে দেখো মসজিদে আসতে যেতে অভ্যস্ত, যারা মসজিদে আসা যাওয়া করে, নবী ফরমান এদের ঈমানদার হওয়ার সাক্ষী তোমরা দিও। বলেন সুবহানাল্লাহ। তো এক নম্বর হচ্ছে মসজিদের সাথে সম্পর্ক করলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ঈমানদার হওয়ার সার্টিফিকেট পাওয়া যায়। দুই নম্বর হলো মসজিদের সাথে সম্পর্ক করতে পারলে, কানেকশন তৈরি করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই আল্লাহর মেহমানের মর্যাদা দান করবে। এরা দুনিয়াতে থাকতেই আল্লাহর মেহমান বনার গৌরব অর্জন করবেন, আর এদের মেহমানদারির জায়গা আল্লাহ জান্নাতে করবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে মেহমানের লিস্টে নাম উঠাইবেন, মেহমানদারির আয়োজন জান্নাতে করা হবে, মানে হচ্ছে মেহমান জান্নাতে নিরাপদে যাওয়ার ব্যবস্থাও আল্লাহই করে দিবেন। তিন নম্বর হলো মসজিদের সাথে অন্তরের সম্পর্ক যদি তৈরি হয়ে যায়, কিয়ামতের দিন আরশের ছায়ার তলে এই মানুষটার জায়গা আল্লাহ দান করবে। যেদিন সূর্য মাথার উপর থাকবে, কোনো ছায়া নাই, কিন্তু দিলের সম্পর্ক যাদের মসজিদের সাথে ছিল, এমন মানুষরা সূর্যের নিচে নয়, আরশের সামিয়ানার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। তো মসজিদের সাথে সম্পর্কের ফায়দা কি? এক নম্বর, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ঈমানদার হওয়ার ঘোষণা, সার্টিফিকেট। দুই নম্বর, দুনিয়াতে থাকতেই আল্লাহর মেহমান বনার মর্যাদা। আর তিন নম্বর, এই দিলের সম্পর্কের কারণে কিয়ামতের দিন আরশের সামিয়ানার নিচে জায়গা। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন দুই নম্বর কথা বলি। মসজিদের মধ্যে মসজিদ বানাতে অথবা সংস্কার করতে সহযোগিতা যদি কেউ করেন, তাহলে কি হবে? তিনটা জিনিস বলবো। এক নম্বর জিনিস হলো, এই মসজিদ যারা নির্মাণ করছেন, একটা টাকা দিয়েও যদি কেউ শরীক হন, রব্বুল আলামিন ওই মানুষটার জন্য জান্নাতে ঘর বানায়া দিবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই পুরা মসজিদ বানানো লাগবে না, বরং মসজিদের মধ্যে নবীজি ফরমান হলো কামা ফাসিকাতাত, একটা পাখির বাসার পরিমাণ কোন জিনিস দিয়াও যদি সাহায্য করে, এর জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়া দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য মসজিদ নির্মাণ এর সহযোগিতা এত বড়। দুনিয়াতে ইট বালি সিমেন্ট দিয়ে ঘর বানাইবেন, আখিরাতে সোনা রূপার ইটের তৈরি ঘর পাবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো, এই মসজিদ নির্মাণে সহযোগিতার মাধ্যমে দুই ধরনের অ্যাকাউন্ট আল্লাহ খুলবেন আপনার জন্য। সওয়াবের দুই কোয়ালিটির অ্যাকাউন্ট, দুই সিস্টেমের অ্যাকাউন্ট আল্লাহ খুলবেন। কি অ্যাকাউন্ট? একটা হলো মসজিদ যে দাঁড়িয়ে আছে, এই মসজিদের মধ্যে বন্দেগি চলতেছে, মানুষ নামাজ পড়েন, জিকির আজকার করেন, বন্দেগি করেন। এই জিকির আজকার বন্দেগীর সওয়াব যারা করতেছেন তারা যেমন পাবেন, তাদেরকেই পরিবেশ করে দেওয়ার জন্য যারা বানাতে জড়িত ছিলেন তাদেরকেও এর একটা সওয়াবের অংশ আল্লাহ দিতে থাকবে। এই অ্যাকাউন্টটা এমন, আপনি দুনিয়াতে থাকলেই পাবেন, এরপরে থাকবে না এমন না। দুনিয়ার ব্যাংকের অ্যাকাউন্ট
মানুষ মারা গেলে আর থাকে না, নমিনির দখলে চলে যায়, ঠিক না? নমিনি নিয়ে যায়, এটার যে মারা গেছে তার আর কোনো এটার মধ্যে দখল নাই। কিন্তু আল্লাহর খোলা অ্যাকাউন্ট দুনিয়ার কেউ বন্ধ করতে পারে না। এটা দুনিয়াতে থাকলেও জারি হয়, কবরে যাওয়ার পরও এই অ্যাকাউন্ট থেকে সওয়াব জারি থাকে। বলেন সুবহানাল্লাহ। তো যারা বন্দেগী করবেন, নামাজ পড়বেন, তাদের নামাজ বন্দেগীর মাধ্যমে একটা সওয়াবের পার্সেন্টেজ ওই লোকটা পাবেন, এই পার্সেন্টেজ তো পাবেন। এখন যদি কোনো মসজিদে বন্দেগী করা হয় না কোনো টাইমে, এমন অনেক টাইম আছে বন্দেগী হয় না, যেমন এশার পরে তালা টালা মারার পরে ফজর পর্যন্ত আর তো বন্দেগী নাই, এখানে কেউ ঢুকতে পারবে না। আবার ফজরের নামাজ পড়ে তালা মারা হয় অনেক জায়গায়, অধিকাংশ জায়গায় জোহরের আগে আজানের সময় খোলা। এই যে টাইমটা কোনো বন্দেগী হলো না এখানে, মনে রাখবেন বন্দেগী না হলেও মসজিদ যে খাড়া আছে, দাঁড়ানো আছে, আপনার সহযোগিতায় বানানো মসজিদটা যে এখানে দাঁড়িয়ে আছে, এর কারণেও রব্বুল আলামিন আপনার জন্য অটোমেটিক সাদাকায়ে জারিয়ার সওয়াব আপনার নামে জারি হবে। এই সওয়াব কবরে যাওয়ার পরেও আপনার নামে চলতে থাকবে। একটা হলো বন্দেগী যখন করা হয় এর সওয়াবের একটা অংশ আপনি পাবেন, ওনার কমিয়ে না, ওনারটা উনি ঠিকই পাবেন, কিন্তু আপনি পরিবেশ করছেন হিসাবে আপনার নামে একটা পার্সেন্টেজ থাকবে। আর আরেকটা সিস্টেম হলো বন্দেগী যদি করা না হয়, যেটা এই বন্দেগী যে টাইমে করা হয় না ওই টাইমেও সাদকায়ে জারিয়ার সওয়াব মসজিদের মাধ্যমে সব সময় আপনার নামে চলতে থাকবে। সুবহানাল্লাহ। ইসলাম তো বলছিলাম মসজিদের সাথে সম্পর্কের মাধ্যমে কি উপকার হবে, আর বানাতে সহযোগিতা করলে কি উপকার হবে। সম্পর্কের মাধ্যমে কি উপকার, তিনটা কথা বলছি। এক নম্বর হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ঈমানদার হওয়ার সার্টিফিকেট পাওয়া যাবে। দুই নম্বর হলো দুনিয়াতে থাকতেই আল্লাহর মেহমান বনার ব্যবস্থা হবে। তিন নম্বর হলো কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার ব্যবস্থা হবে। বানাতে সহযোগিতা করলে কি হবে? এক নম্বর হলো জান্নাতে ঘরের মালিক বনবেন। দুই নম্বর হলো বন্দেগীর সওয়াব একটা অংশ আল্লাহ আপনারে দান করবেন। তিন নম্বর হলো বন্দেগী যখন হয় না এই টাইমেও আপনার নামে সাদকায়ে জারিয়ার সওয়াব জারি থাকবে। সেজন্য বেরাদরিন ইসলাম মসজিদের সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে, আছে কি আছে না? সহযোগিতার যেমন দরকার আছে, পাশাপাশি মূল সম্পর্কটা তৈরি হয় 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জামাতে এসে মসজিদে আদায় করি, তাহলেই আসল সম্পর্ক যেটা এটা আমাদের মধ্যে থাকবে। সেই জন্য আমি অনুরোধ করবো, আজকে এই মসজিদের উদ্বোধনী দোয়া, সেজন্য আমি অনুরোধ করবো এটাই যে এই মসজিদ উদ্বোধনের দিন আমরা নিয়ত করি যে আমরা এই মসজিদকে জামাতের মাধ্যমে আবাদ করব, জামাতে এসে নামাজ পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জামাতে নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চেয়ে আছি নবীজি অসুস্থ, মসজিদে নববীতে 2 সাহাবীর কাঁধে বর দিয়ে যাচ্ছেন, হাঁটতে পারতেছেন না, এত দুর্বল, কিন্তু 2 জনের কাঁধে বর দিয়ে নবীজি মসজিদে যাচ্ছে, পা মুবারক মাটির সাথে লেগে যাচ্ছে, আঙ্গুলের দাগ মাটিতে পড়তেছে, পা মুবারক উঠিয়ে কদম রাখতে পারতেছেন না, মাটির সাথে ঘষে ঘষে আমার নবীজি জামাতে রওনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কদম যে উঠাবেন উঠিয়ে রাখবেন এই শক্তি নাই। 2 জনের কাঁধে ভর দিছেন আর দিয়ে পা মুবারক টানতে টানতে মসজিদে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমি পিছনে তাকিয়ে দেখি নবীজির আঙ্গুলের দাগ মাটির মধ্যে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এই হালতে নবীজি মসজিদে গিয়ে জামাতে শরীক হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ভাই আপনারা জানেন কত কষ্ট মানুষ এদেশে বদয়া দিচ্ছেন না। সাহাবায়ে কেরাম পর্যন্ত বলছেন এত কষ্ট দেয়, আপনি একটু তাদের ব্যাপারে আল্লাহর কাছে বলেন না কেন? নবী বলছেন না, আমি বদয়া দিতে পারি না, আমি দিব না। ইন্নামা বুইসতু রাহমা,
আমি দয়ার প্রতীক হয়ে এসেছি, আমি ধ্বংস করার জন্য আসছি না। কিন্তু ওই নবীজি কেউ যদি জামাত বাদ দিয়ে ঘরে নামাজ পড়তো, তখন আমার নবীজি এত গোসা করতেন। নবীজি বলেন, আমার মনে চায় আমার জায়গায় কাউকে ইমাম বানিয়ে দেই, আর আমি মহল্লায় যাই, গিয়ে দেখি কারা জামাত বাদ দিছে। যারা জামাত বাদ দিয়ে ঘরে নামাজ পড়ে, এমন মানুষের ঘরের মধ্যে আমি লাকড়ি জমা করে আগুন লাগাইয়া দিতে চাই। কত গোসা করতেন জামাত ছাড়ার উপর। সেজন্য আমরা বাড়ির পাশে মসজিদ পেয়ে গেছি, আমরা সবাই এটাকে মূল্যায়ন করব, জামাতে নামাজ পড়বো। পারবো না ইনশাআল্লাহ? ইচ্ছে থাকলে হয়, ইচ্ছে থাকলে হয়। আমি এমন লোক পাইছি, এমন লোক আমি পেয়েছি, ইংল্যান্ডে তো আর মসজিদ এই ধরনের না, এক একটা কয়েক মাইল দূরে দূরে মসজিদ। ওইখানে প্রায় মানুষ গাড়ি দিয়ে নামাজে আসে, নিজে হেঁটে আসতে পারে না, দূরে থাকে। তো এই মুসল্লিদের মধ্যে এমন লোকও আছে যারা প্রতি ওয়াক্ত জামাতে নামাজ পড়ার জন্য বাস দিয়ে আসে, বাসে এসে নামাজ পড়ে বাড়িতে যায়, বাসায় যায়। চিন্তা করে, একটা অমুসলমান দেশে থেকেও জামাতকে মানুষ এইভাবে গুরুত্ব দিতে পারতেছে। এখানে আমরা মুসলমান দেশ, বাড়ির কাছে মসজিদ, এই জন্য এই বিষয়টাকে আমরা মূল্যায়ন করব, জামাতে নামাজ পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? জামাতে যদি নামাজ পড়ে, তাহলে নামাজে যদি যেভাবে হক আছে এভাবে পারতেছেন না, কিন্তু সবার সাথে নামাজ পড়তেছেন, এই খাতিরে আল্লাহ আপনার ত্রুটিপূর্ণ নামাজ দয়া করে কবুল করে নিতে পারে। এই সুযোগটা নিতে হবে। যাই হোক, বারাদারিন ইসলাম, অনেকরা এখন কথা বলা মুনাসিব না, আসতে বিলম্ব হয়েছে বিভিন্ন কারণে। সেজন্য আমি অনুরোধ করব, আপনারা মসজিদ বানিয়েছেন, মসজিদের মধ্যে বিভিন্ন ধরনের সহযোগিতা সবাই করেছেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে দুনিয়া আখিরাতের ফায়দা কল্যাণের ব্যবস্থা হয়েছে। এখন বাকি দায়িত্বটা আমরা পালন করি, সেটা হচ্ছে জামাতে নামাজ পড়ার নিয়ত করে এখান থেকে যাই। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার আমলের তৌফিক দান করুন। দোয়া আপনি বললেন।